এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়, ব্যবহৃত অপ্রাকৃতিক এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন PM গল্প পাগল, যেখানে গল্প শুধু গল্প নয়, বাঙালির ইমোশন। আজকে গল্প পাঠে আমি প্রিয়া। আজ আপনারা শুনবেন লেখিকা সঙ্গীতা পালের কলমে আমি সেই কথাকলি এর দ্বিতীয় পর্ব। কথাকলি। তুই একবারও আমাদের জানানোর প্রয়োজন মনে করলি না? আমরা কি তোর বিয়েতে বাধা হয়ে দাঁড়াতাম? পিসিমণি বললে, দেখ কলি, তুই এদের জন্য এতকাল খেটে খেটে মরলি, এই ভাই বোনদের জন্য। তুই বলতিস না এরাই তোর গর্ব? এরা গর্ব না রে তোর, এরা এক একটা কলঙ্ক। নিশা বললে, আকাশ, তুমি এত কথা শুনছো? আমরা তো এখানে থাকতে আসিনি, বিয়ে মিটে গেলেই আমরা চলে যাব। এই বলে আকাশ নিশা ভেতরে চলে গেল। কথাকলি চুপ করে বসে আছে। এমন সময় নীল এসে বলল, দি ভাই, আমার কিছু টাকা লাগবে। আমি একটা চাকরি পেয়েছি, তবে খুব উচ্চ পদ নয়। ওই কোম্পানির যাবতীয় কাজের ওপর নজরদারি রাখতে হবে, আর তার জন্য আমাকে ওখানেই থাকতে হবে। আর ওরা বলেছে ওদের রুমে থাকতে গেলে আমায় আগাম 6 মাসের ভাড়া দিয়ে দিতে হবে। তাই কিছু টাকার প্রয়োজন। তুই কি দিতে পারবি রে? কথাকলি বললে, ঠিক আছে, তোকে চিন্তা করতে হবে না, আমি দেখছি কি করতে পারি। নীল ভেতরে চলে গেলে পিসিমণি সবটা শুনে কলিকে জিজ্ঞাসা করলো, কলি, তুই কি করে নীলকে তুই হ্যাঁ বলে দিলি? কোথায় পাবি টাকা? সামনে দিয়ার বিয়ে, এত টাকা তুই কোথায় পাবি রে? সেটা ভেবে দেখেছিস? কথাকলি বললে, অফিসে গিয়ে দেখি যদি কিছু পাওয়া যায়। পরের দিন সকালে অফিসে গিয়ে বসকে 3 লক্ষ টাকার কথা বলতেই বস রেগে গিয়ে বললে, তোমার তো মাইনে সামান্য, তুমি এত টাকা শোধ দেবে কি করে? 50,000 হলে আমার সাথে দেখা করো, কিন্তু তুমি যা চাইছো এত টাকা দেওয়া সম্ভব না। তুমি এখন আসতে পারো। কথাকলি রাস্তায় বেরিয়ে চারিদিকে সন্ধান করতে লাগলো যদি কোথাও ধার পাওয়া যায়, কিন্তু ব্যর্থ হয়ে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে আসতেই পিসিমণি জিজ্ঞাসা করলে, কলি, ধার দিল কেউ রে মা? কথাকলি বললে, না। পিসিমণি বললে, তোর মায়ের যে গয়নাগুলো ছিল সেগুলো তো এই স্বার্থপরগুলোকে মানুষ করতে করতে সব বিক্রি করে দিয়েছিস, আর পরে আছে এই বাড়িটুকু। কথাকলি বললে, ঠিক বলেছ পিসিমণি, আমার তো মনেই ছিল না এই বাড়িটার কথা। পিসিমণি বললে, তুই কি পাগল হয়ে গেলি কলি? কি যাতা বলছিস? এইটুকুই সম্বল আমাদের, ওরা কেউ তোকে দেখবে না রে মা। এই 12টুকুই তোর নামে লেখা, ওদের জন্য তো সব বেচে দিয়েছিস, এমনকি তোর ভালোবাসাটাও হারিয়েছিস, ভুলে গেলি তুই? কথাকলি বললে, বাবাকে কথা দিয়েছি ওদের কোনো কষ্ট পেতে দেব না। তুমি চিন্তা করছো কেন? ওরা তো আছে, সবাই মিলে বাড়ি ছাড়িয়ে নেবে। তুমি ভেবো না এই নিয়ে, আর কাউকে এখন কিছু বলারও দরকার নেই। কথাকলি বাড়ি বন্ধক রেখে দিয়ার বিয়ের আয়োজন করেছে, আর নীলকেও টাকা দিয়ে দিয়েছে। আজ বাড়িঘর খুব সুন্দর দেখাচ্ছে। দিয়ার বিয়ে, খুব সুন্দর করে বাড়িঘর সাজিয়েছে, মনের মতো করে দিয়াকে সাজিয়েছে। কথাকলি আজ বাবার ছবির সামনে দাঁড়িয়ে বলছে, বাবা, আমি তোমার কথা রেখেছি, ওদের সবার মনের ইচ্ছা পূরণ করেছি, কাউকে কষ্ট পেতে দিইনি, সব কষ্ট আমিই নিয়েছি। ওইদিকে আমার সেই ছোট বোনটার বিয়ে হয়ে গেল, ওকে আশীর্বাদ করো, তুমি দেখো ও যেন সুখী হয়। আমার সাধ্যমতো গয়না দিয়ে ওকে মনের মতো করে সাজিয়েছি। সকালে দিয়ার বিয়ের পর্ব শেষ হলে কথাকলি চোখের জল যেন বাদ মানছে না। যতই হোক মায়ের মতো করে মানুষ করেছে, বিদায়ের সব থেকে কষ্ট মায়েরই বেশি হয়। সারা বাড়ি যেন শূন্য। দেখতে দেখতে 8 দিন হয়ে গেল। দিয়ার আজ অষ্টমঙ্গলা। আজ দিয়া রাহুল আসবে। সকাল থেকে রান্না করতে ব্যস্ত কথাকলি। আজ খুব আনন্দ কলির, 8 দিন পর বোনকে দেখবে। কিছুক্ষণ পর বাড়ির কলিং বেলটা বেজে উঠল। কথাকলি বললে,
পিসিমণি দেখো না গিয়ে, মনে হয় দিয়া আর রাহুল এলো। ওলি বরণ ডালাটা নিয়ে আয় তাড়াতাড়ি, ওরা এসে গেছে। নিশা, আকাশ, তাড়াতাড়ি আয়। কলি বরণ ডালা নিয়ে এসে বরণ করার পর বাড়ির ভেতরে আসতে বলল দিয়া আর রাহুলকে। দিয়া, রাহুল, আকাশ, নিশা সবাই গল্প করছে, কিন্তু কলিকে একবারও কেউ ডাকলো না। কলি মুচকি হেসে বলল, কি বা করবো ওদের মধ্যে থেকে, আমি বরং যাই খাবারগুলো সাজিয়ে টেবিলে রাখি, ওদের নিশ্চয়ই খুব খিদা পেয়েছে। কলি এই বলে রান্নাঘরে চলে গেল। পিসিমণি বললে, ওলি রে, তুই এদের চিনলি না, এরা একটা স্বার্থপর রে মা। দুদিন পর দিয়া রাহুল বাড়ি ফিরে গেল। বাড়িটা যেন ফাঁকা হয়ে গেল আবার। কথাকলি এই সব কথাই ভাবছে, হঠাৎ আকাশ আর নিশা এসে পিসিমণিকে প্রণাম করলে। পিসিমণি বললে, ওটাও যাচ্ছিস নাকি সকাল সকাল? আকাশ বললে, হ্যাঁ গো পিসিমণি, আমরা চলে যাচ্ছি। কথাকলি বললে, কোথায় যাচ্ছিস, কবে আসবি? আকাশ বললে, এখানে আর থাকবো না রে, শুধু দিয়ার বিয়ের জন্য ছিলাম, এবার যেতেই হবে। কথাকলি বললে, আর আমরা পিসিমণি, আমরা কি নিয়ে বাঁচবো রে তোদের ছাড়া? শোনা ভাই আমার, এখান থেকে যাস না রে, যাস না আমাদের ছেড়ে। আকাশ বললে, কিছু করার নেই রে দিদি ভাই, আমাদের যেতেই হবে। নিশা বললে, আসি গো দিদি ভাই, আমাদের দেরি হয়ে যাচ্ছে। কথাকলি কান্নায় ভেঙে পড়ল মেঝেতে আর চিৎকার করে বলতে লাগলো, ভগবান, কি পাপ করেছি আমি! আপনজনরা কেন এত আঘাত করে, দূরে সরিয়ে দেয়, যাকে যত ভালোবাসি সে ততই বেশি কষ্ট দেয়। পিসিমণি বললে, কাঁদিস না রে কলি, এরা আজ বড় হয়ে গেছে, চোখ ফুটে গেছে এদের, ওদের কি তুই আর আটকাতে পারবি রে মা? ওরা চলে যাক সবাই, আমি তো আছি তোর সাথে, যতই দিন বেঁচে আছি রে। কথাকলি বললে, পিসিমণি তুমি এমন কথা বলো না, তুমি না আমার পাশে থাকলে আমি মরেই যাব, তোমায় ছাড়া তোমার কলি কি করে থাকবে বলো? তুমি একথা কখনো বলবে না। দেখতে দেখতে 8 মাস কেটে গেছে। কথাকলি আর পিসিমণি ছাড়া ওই বাড়িতে কেউ আর থাকে না। এদিকে অতগুলো টাকা কি করে শোধ দেবে সে চিন্তায় কলির দু চোখে ঘুম নেই। পিসিমণি বললে, সময় তো এলো রে মা, টাকার জোগাড় তো কিছুই হলো না, একবার জানা রে, আকাশের কাছে যদি কিছু দেয়, ওদের পিছনেই তো সব টাকা খরচ হয়েছে, গিয়ে দেখ একবার। কথাকলি বললে, হ্যাঁ গো পিসি, কাল যাবো একবার তাহলে। পরের দিন অফিস থেকে ফেরার পথে কথাকলি আকাশের সাথে দেখা করতে আকাশের নতুন বাড়িতে গেল, কিন্তু আকাশের সাথে দেখা হলো না, নিশার সাথে দেখা হলো। নিশা বললে, দি ভাই বসো না, পিসিমণি কেমন আছে? মাঝে মাঝে তো এই বাড়িতেও আসতে পারো তোমরা। আর একটা খবর দিতে তো ভুলেই গেছি, তুমি পিসিমণি হতে চলেছ। কথাকলি বললেও, এই সুখের খবরটা পিসিমণি শুনলে তো খুব খুশি হবে, আমি গিয়েই বলবো পিসিমণিকে। আর আমার না একটা কথা ছিল গো তোমাদের সাথে, বলছিলাম কিছু টাকা পাওয়া যাবে, মানে খুব দরকার এখন, আমি পরে শোধ করে দেব। নিশা বললে, কত টাকা আর কি হবে? কথাকলি বললে, বাড়িটা বন্ধক রেখে দিয়ার বিয়ে দিয়েছিলাম, নীলের ঘর ভাড়াও দিয়েছিলাম, 2 লক্ষ টাকা দিতেই হবে। নিশা বললে, এত টাকা? দি ভাই কিছু মনে করো না, টাকা যখন নেই, কি দরকার ছিল দিয়ার এত ধুমধাম করে বিয়ে দেওয়ার, নীলের নতুন চাকরির জন্য টাকা দেবার? তাছাড়া তোমার ভাই এই সবে নতুন চাকরি পেয়েছে, নতুন বাড়ি কিনেছে, তাছাড়া তো শুনলেই বাড়িতে নতুন সদস্য আসছে, তারও তো একটা ভবিষ্যৎ আছে, 1000-10 না হলে দিতে পারতাম। কথাকলি বললে, ঠিক আছে, দরকার লাগলে আসবো, তোমরা ভালো থেকো আর আকাশকে আমার কথা বলো। এই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সারা রাস্তা পাগলের মতো ঘুরছে, হঠাৎ এক গাড়ির সাথে ধাক্কা। তারপর কথাকলির আর কিছুই মনে নেই। যখন চোখ খুলল, দেখলো সামনে একটা অচেনা লোক বসে আছে, লম্বা, ফর্সা, এলোমেলো চুল, চোখে মোটা ফ্রেমের চশমা,
দেখতে যেন কিরকম রাগী রাগী। অচেনা লোকটি কথাগুলিকে জিজ্ঞাসা করল, আপনি এইভাবে রাস্তায় হাঁটছেন কেন? আর একটু হলেই তো আমার গাড়ির তলায় চলে যাচ্ছিলেন। কি নাম আপনার? কথাকলি বললে, আমার নাম কথাকলি। ঠিক আছে কথাকলি, এবার চলুন, আপনাকে বাড়ি ছেড়ে দিয়ে আসি। এখন আপনি সুস্থ আছেন। কথাকলি বললেন, আমি একাই চলে যেতে পারবো, আর ধন্যবাদ আপনাকে। সে নয়, ঠিক আছে, আপনি একাই চলে যাবেন, কিন্তু এটা পুলিশ কেস হয়ে যেত যদি আপনার কিছু হয়ে যেত, তাই কোনো রকম রিস্ক নিতে পারবো না। আপনাকে বাড়ি পর্যন্ত আমি ছেড়ে দিতেই যাব। অচেনা লোকটি কথাকলিকে বাড়িতে পৌঁছে দিতে গেল। সেখানে গিয়ে পিসিমণির মুখোমুখি। দরজা খুলেই সে জিজ্ঞাসা করল, কে বাবা তুমি? পেছনে কথাকলিকে দেখেই পিসিমণি বলে উঠল, এ কি হয়েছে আমার কলির? আর কে বাবা তুমি? লোকটি উত্তর দিল, আমি নিলয়। আপনাকে আমি সব খুলে বলছি, তার আগে ওনাকে ঘরে একটু শুইয়ে দেওয়ার ব্যবস্থা করুন। পিসিমণি কথাগুলিকে শুইয়ে দিয়ে বাইরে এলো। নিলয় বাবু কি ঘটেছে সবটা খুলে বললেন। নিলয় বললেন, তাহলে আমি আসি? পিসিমণি বললেন, বাবা, তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না, তবে আমাদের বাড়িতে এসো কিন্তু বাবা। নিলয় বললেন, অবশ্যই আসবো, আজ আসি। এই বলে নিলয়বাবু বাড়ি ছেড়ে চলে গেলেন। পিসিমণি কথাকলির কাছে গিয়ে বলল, কলিমা, এখন ঠিক আছিস তো? কথাকলি বললে, হ্যাঁ পিসিমণি। পিসিমণি বললে, তোকে একটা কথা বলাই হয়নি রে কলি। আজ শ্যামল ভাবি এসেছিলেন, বাড়িটা বিকেলের মধ্যেই খালি করতে বলে গেছে। আমি কত করে বললুম আজ আর কটা দিন কিছু সময় দিতে হবে, কিছুতেই রাজি হলেন না। বলছেন টাকার জোগাড় করে তবে এই বাড়িতে ঢুকতে। কথাকলি বললে, তবে তো হয়েই গেল, দেরি কেন, চলো বেরিয়ে যাই। পিসিমণি বললে, কোথায় যাবি কলি? আকাশের কাছে? কথাকলি বললে, না, কারোর কাছে যাব না। আমার বান্ধবী লীলার কথা মনে আছে? পিসিমণি বললেন, মনে আছে তো। কথাকলি বলল, ওর সাথে কথা হয়েছে, ও একটা থাকার ব্যবস্থা করে দেবে বলেছে। কিন্তু একটা আজব ব্যাপার, শ্যামলবাবু 2 লক্ষ টাকার কথা বললেন কেন? উনি তো আরো বেশি পাবেন। উনি তো এত কাঁচা হিসাবদার নয়। যাই হোক, চলো এখন বাড়ি ছেড়ে চলে যাই। কথাকলি আর পিসিমণি বাড়ি থেকে বেরোতেই যাবে, সামনে নিলয়বাবু। নিলয়বাবু বললেন, কোথায় যাচ্ছেন আপনারা? পিসিমণি সব কথা খুলে বলার পর নিলয়বাবু বললেন, আমি যদি আপনাদের সাহায্য করি, তবে এমনি এমনি করব না। আমি এই ব্যাগটা ফেরত দিতে এসেছিলাম। এটা নিশ্চয়ই কথাকলির হাতের কাজ, তাই না? এই ব্যাগের ভেতরেও তৈরি কিছু পোশাকগুলিও ওনারই বোধ হয়। পিসিমণি বললেন, হ্যাঁ। নিলয়বাবু বললেন, আমি একজন বড় ডিজাইনার কোম্পানির মালিক, নিলয় চৌধুরী। আমি এইরকম পুরনো ডিজাইন বাজারে আবার নতুনভাবে লঞ্চ করতে চলেছি। এইরকম একজনকে খুঁজছিলাম, এত তাড়াতাড়ি পেয়ে যাব ভাবিনি। উনি যদি আমার সাথে কাজ করতে রাজি হন, তাহলে আপনাদের টাকার সমস্যাও মিটে যাবে। এবার বলুন কথাকলি, আপনি কি রাজি? কথাকলি বললে, হ্যাঁ, রাজি আছি আমি। নিলয়বাবু বললেন, তাহলে আর দেরি কিসের, আমার বাড়ি চলুন। আমাদের কোনো অসুবিধাই হবে না, কারণ বাড়িতে মা আর আমি থাকি, আর কিছু লোকজন থাকে কাজের জন্য। কথাকলি আর পিসিমণিকে নিলয় নিজের বাড়ি নিয়ে গেল। সেখানে মায়ের সাথে আলাপ করিয়ে দিল। নিলয়ের মা খুব ভালো মানুষ। কথাকলিকে প্রথমবার দেখেই খুব ভালো লেগেছে তার। নিলয় ওরা কোন রুমে থাকবে দেখিয়ে দিয়ে কিছুক্ষণ পর কথাকলিকে সাথে নিয়ে অফিসে চলে গেল কাজকর্ম বোঝাতে। নিলয় পুরো অফিসটাই ঘুরিয়ে দেখালো কথাকলিকে, আর কোথায় কিভাবে কাজ করতে হবে সেটাও বুঝিয়ে দিল। নিলয় কথাকলিকে ডেকে বলল, আপনার সাথে একজন ছাড়া সবার সাথেই আলাপ করিয়ে দিয়েছি, কোনো অসুবিধা হলে আপনি ওদের বলবেন, কেমন? কথাকলি বলে, আর একজন ওখানে কাজ করছিল, ঠিকভাবে তাকে দেখতে পেলাম না, তার সাথে আলাপ তো হলোই না। নিলয়বাবু বললেন,
ও খুব ভালো ছেলে, ওর সাথে আলাপ আপনাকে পরে করাবো। আর একটা কথা, আপনি যাতে বাড়িতেও বসে কাজ করতে পারেন তার ব্যবস্থা আমি করে দিয়েছি। কথাকলি দিনরাত এক করে কাজ করে যাচ্ছে, কারণ সে জানে তার প্রিয় বাড়িটা ছাড়াতে হবে। অনেক অপমান সহ্য করেছে, তাই এবার নিজের মাথা উঁচু করে বাঁচতে হবে। আর সব থেকে বড় কথা হলো, নিলয়বাবু তাকে সম্মান দিয়েছে, সেই সম্মান তাকে রাখতেই হবে। নিলয়বাবু বললেন, মা, পিসিমণির খাওয়া হয়েছে? কারণ উনি অসুস্থ মানুষ, প্রেশারের রুগী। হ্যাঁ, সবার খাওয়া হয়ে গেছে, কিন্তু কথাকলি এখনো খায়নি। এত রাত হয়ে গেল, আমি বললাম খেয়ে নিবি চল মা, কিন্তু কে কার কথা শোনে। আর আমি জানি সব দোষ তোর, মেয়েটাকে শুধুই খাটাস। হ্যাঁ রে নিলয়, একটা কথা বলবো, রাগ করবি না তো রে? নিলয় বললে, বলো না। নিলয়ের মা বললে, দেখ, তোকে তো কবে থেকে বলছি যে আমার একটা বৌমা চাই, যে আমার খেয়াল রাখবে, কথাকলির মতো শাসন করবে। তুই কথাকলিকে আমার বৌমা করে দে না রে। নিলয় বললে, মা চুপ করো তুমি। নিলয় কথাকলির ঘরে চলে গেল কথাকলি কি করছে দেখার জন্য। কথাকলিকে গিয়ে বলল, আপনি যদি অসুস্থ হয়ে যান, কে দেখবেন তখন আপনাকে? কথাকলি বললে, কেন? যে সবসময় রক্ষা করে, কখনো গাড়ির সামনে থেকে, কখনো দারিদ্রতার হাত থেকে। নিলয়বাবু বললেন, অনেক হয়েছে, চলুন খেয়ে নি, আমারও কিছু খাওয়া হয়নি। মাস 6 মধ্যেই কথাকলির ডিজাইন করা জামা কাপড়ের দর বাজারে বাড়তে লাগলো। বিভিন্ন জামা কাপড়ের প্রতিষ্ঠানে শহরে ছড়িয়ে পড়ল কথাকলির ডিজাইন। বিদেশেও দাম বাড়তে লাগলো কথাকলির জামা কাপড়ের। লোকের মুখে মুখে একটাই নাম, কথাকলি ডিজাইন। নিলয় আজ খুব খুশি। অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি এসে মা আর কথাকলির পিসিমণিকে ডেকে বলল, এতদিনের কষ্ট কথাকলির আজ সার্থক হয়েছে। কথাকলির নাম এখন চারিদিকে, লোকের মুখে মুখে একটাই ডিজাইন, কথাকলি ডিজাইন। আর দেরি না, এক্ষুনি যা, ঘরে গিয়ে কথাকলিকে বলে আয় আগে। নিলয় বললে, হ্যাঁ মা, এক্ষুনি যাচ্ছি। পিসিমণি মনে মনে ভাবলেন, আমি কলির জন্য এইরকম একটা মনের মানুষই চেয়েছিলাম। ভগবান মুখ তোলো, কলির জীবনটা সুন্দর করে এবার সাজিয়ে দাও। নিলয় ছুটে গিয়ে কথাকলিকে জড়িয়ে ধরে বলল, আপনি পেরেছেন কথাকলি, আপনি পেরেছেন। কথাকলি বলে, আরে কি হলো, কি, ছাড়ুন আমায়। নিলয় বলে, ও সরি। কথাকলি বললেন, ঠিক আছে বলুন কি হয়েছে। নিলয় বলেন, আপনার ডিজাইনের মতো তৈরি করা পোশাক সবার মনকে কেড়ে নিয়েছে। আজ তাড়াতাড়ি রেডি হয়ে নিন, কনফারেন্স আছে, সেখানে আরও ডিজাইনাররা আসবে আপনার সাথে কথা বলতে, আলাপ করতে। কারণ সবাই নাম শুনেছে, কেউ আপনাকে চোখে দেখেনি, তাই আজ আপনি ওখানেই আপনার ডিজাইন করা কাপড় পরে যোগ্য কথাকলি হয়ে যাবেন। ওখানে কেউ আপনাকে দেখে চমকে যাবে। আমি বলেছিলাম না, এক এক করে সব অপমানের যোগ্য উত্তর আপনাকেই দিতে হবে। কনফারেন্স মিটিংয়ে সবাই অপেক্ষা করছে কথাকলির সাথে দেখা করার জন্য। আর সেখানে উপস্থিত অয়ন ভাবছে, এ কে, এই কথাকলি? কথাকলি যখন সবার সামনে এলো, সবাই যখন কথাকলির সাথে পরিচয় করতে ব্যস্ত, তখন অয়ন মনে মনে ভাবছে, এ কি সেই কথাকলি? কথাকলি সবার সামনে এলো, সবাই যখন কথাকলির সাথে পরিচয় করতে ব্যস্ত, তখন অয়ন মনে মনে ভাবছে, এ কোন কথাকলি? এ কথাকলি কি সেই আমার কথাকলি? ভূত দেখছি না তো? আর আকাশের বউ নিশার খুব পছন্দ এই কথাকলির তৈরি পোশাক, তাই আজ টিভি খুলে কথাকলিকে দেখার জন্য অবাক দৃশ্যে বসে আছে। অবাক হয়ে আকাশকে ডাকতে শুরু করলো। আকাশ বললে, কি হয়েছে, ডাকছো কেন? নিশা বললে, এই দেখো তোমার সে দিভাই। আকাশ তো অবাক হয়ে টিভির পর্দায় দেখে। আকাশ বলে, অনেক অপমান করেছি, তাই আজ আর দিভাইয়ের সামনে যাওয়ার মুখ নেই আমার। কথাকলির কনফারেন্স শেষ হতেই নিলয় কথাকলিকে সাথে নিয়ে ওদের পুরনো বাড়িতে গেল। নিলয় বলল, আমি ছাড়িয়ে নিয়েছি শ্যামলবাবুর কাছ থেকে, তবে ভয় নেই, আপনি যা রোজগার করেছেন তা থেকেই। কথাকলি বললে, বাড়ির ভেতরে যাব না? নিলয় বলল, না, এখনো বাড়িটার কিছু টাকা বাকি আছে, আর পিসিমণিকে সাথে করে নিয়ে তবেই ঢুকবেন। আর বাড়িতে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে, তাড়াতাড়ি বাড়ি চলুন।
নিলয় কথাকলিকে নিয়ে আবার বাড়ি ফিরে গেল। সেখানে গিয়ে দেখে নীল বসে আছে। কথাকলি বললে, কি রে, দিভাইয়ের কথা বুঝি এই মনে পড়ল? আর কেন এসেছিস? তোর দিভাই তো মরে গেছে। নিলয়বাবু বললেন, না না, ও কথা বলবেন না। নীলের মতো ভাই আছে, তার চিন্তা কি আছে? কথাকলি বললে, বুঝলাম না। নিলয় সব কথা খুলে বলল কথাকলিকে, যে সেই দিন আপনার সাথে যখন আমার গাড়ির ধাক্কা লাগে তখন নিলয় আমার সাথেই ছিল, নইলে কি করে জানতাম আপনার জীবন কাহিনী। আর আপনার বোধহয় মনে নেই, আপনার ব্যাগে কোনো আপনার ডিজাইন করা জামা কাপড়ই ছিল না, ওইগুলো আমায় নীল দিয়েছিল। আর আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম নতুন ডিজাইনের সন্ধানে। আর আমার অফিসে যে আপনার কাজ কমিয়ে রাখতো সে আপনার ছোট ভাই নীল। এখনো কি আপনি ওর ওপর রাগ করে থাকবেন? কথাকলি কাঁদতে কাঁদতে বলল, কি রে ভাই, তুই তোর দিভাইয়ের কাছে একটু আদর খাবি না? আমার এই ছোট ভাইটা যে দিভাইকে এত ভালোবাসে জানতামই না। পিসিমণি নীলকে জড়িয়ে ধরে বলল, কে বলেছে কথাকলি কাউকে মানুষ করতে পারেনি? এই তো নীল হয়েছে তার মতো যোগ্য মানুষ। নিলয় ভাই বোনের মধ্যে মিল করিয়ে দিয়ে নিজের ঘরে চলে গেলেন। আর সারা রাত ভাবছে, কথাকলিকে ছেড়ে আমি কি করে থাকবো? কথাকলি কি বুঝবে আমার মনের কথা? না না, এ কি ভাবছি, অয়নকে কথা দিয়েছি ওর কথাকলিকে ওর কাছে ফিরিয়ে দেব। পরের দিন নিলয়বাবুদের বাড়ি ছেড়ে কথাকলি, পিসিমণি আর নীল গেল নিজের বাড়িতে, সাথে নিলয়বাবুও। সেখানে গিয়ে দেখে অয়ন, নিশা, আকাশ, দিয়া, রাহুল সবাই অপেক্ষা করছে কথাকলির জন্য। তারপর এক এক করে ক্ষমা চেয়ে নিল কথাকলির কাছে। যদিও পিসিমণি একদমই চায়নি ক্ষমা করুক ওদের, কিন্তু কথাকলি যে ওদের মায়ের মতো আঁকলে রেখেছিল এতদিন, তাই কথাকলি ওদের ক্ষমা করে দিল। অয়ন এসে কথাকলির হাত দুটো ধরে বলল, ক্ষমা চাইবার মুখ আমার নেই, তবুও বলছি ক্ষমা করে দে। লিজা শুধুমাত্র আমার টাকার জন্যই বিয়ে করেছিল, ওর সাথে আমার আর কোনো সম্পর্কই নেই। তোর জায়গাটা আজও রাখা আছে, তুই শুধু আমার হাত ধরে ফিরে চ। এই দৃশ্য দেখে নিলয় কথাকলিকে বলল, আমার কাজ শেষ, এবার আমি আসি, তোমরা সবাই ভালো থেকো। পিসিমণি বললেন, এখনো দেরি করবি কলি? যা তুই ছেলেটার কাছে, ও তোকে খুব ভালোবাসে রে। নীল বললে, হ্যাঁ দিভাই, নিলয়দা তোকে খুব ভালোবাসে, আর দেরি করিস না। কথাকলি অয়নের হাতটা ছাড়িয়ে দিয়ে বলল, আমি তো সেই কথাকলিই আছি যাকে তুই অযোগ্য বলেছিলিস একদিন। বিশ্বাস কর, আমি একই আছি, তুই পারবি না আমার সাথে থাকতে। এই বলে ঘর থেকে দৌড়ে নিলয়বাবুর গাড়ির কাছে গিয়ে দাঁড়ালো। নিলয় গাড়ি ছাড়তেই যাবে, কথাকলিকে গাড়ির সামনে দেখে দাঁড়ালো। নিলয় বাবু বললেন, কোনো অসুবিধা হয়েছে আবার? কথাকলি বললেন, আমাকে একটু যে কোনো রাস্তার মোড়ে নামিয়ে দেবেন? নিলয়বাবু বললেন, কেন, কোথায় যাবেন? কথাকলি বললেন, ওরা আমায় বাড়িতে রাখবে না, এটা তো ওদের সংসার, ওরা কেনই বা রাখবে না আমাকে। আর যাকে মনে মনে ভালোবাসতাম সেই গুমড়োমুখ বদমেজাজি লোকটা তো বুঝলই না আমি যে তাকে কত ভালোবাসি, অন্য কারোর হাতে আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। নিলয়বাবু মুচকি হেসে বললেন, ও তাই বুঝি, দাঁড়ান, আপনার শাশুড়ি মাকে একবার ফোন করে জানিয়ে দিই, বেচারা চিন্তা করছে। ফোনটা পকেট থেকে বার করে বলল, মা, তোমার বৌমাকে নিয়ে যাচ্ছি, বরণডালা সাজিয়ে রেখো। কথাকলি নিলয়বাবুকে জড়িয়ে ধরলেন। নিলয়বাবু বললেন, পাগলি বউ আমার। আজ আপনারা শুনলেন আমি সেই কথাকলি গল্পের দ্বিতীয় এবং অন্তিম পর্ব, যেখানে নিলয়বাবু ও তার ভাই নীলের সহযোগিতায় কথাকলি একজন নামকরা ডিজাইনার হয়ে উঠেছেন এবং তাকে করা অপমানের যোগ্য জবাব দিয়েছেন সবাইকে, কিন্তু সবাইকে সে ক্ষমাও করে দিয়েছে এবং নিলয়বাবুকে তার মনের কথা বলে দিয়ে দুজনে এক হয়ে গেছেন। গল্পটির সাহায্যে আমরা দেখলাম, ভালো মানুষের সাথে যতই খারাপ হোক না কেন তার শেষটা সবসময় ভালোই হয়। আর এরকম আরও সুন্দর গল্প শোনার জন্য PM গল্পপাগল চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এই চ্যানেলটির সব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।